নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। জয়ার জলছবিতে সবাইকে স্বাগত। চলুন শুরু করি আজকের পথ চলা। কলকাতাতে কয়েকদিন ধরে ভীষণ গরম চলছে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম কিছুতেই কমছে না। কিছু কাজ করতে ভালো লাগছে না। কয়েকদিন ধরে বাইরে বাইরে ঘোরার জন্য আমার একটু জ্বর হয়েছে। তাই ইচ্ছে থাকলেও ছেলের সাথে আজকে আর সুইমিং করতে পারলাম না। মনটা বারে বারে সুইমিং পুলের দিকে টানছে, কিন্তু কিছু করার নেই। আজকে জাস্ট বসে আছি আর ওদের মজা করতে দেখছি। ছেলে তো কোনো কথাই শুনছে না। দিনে 2বার, কখনো আবার 3বারও সুইমিং করতে চলে আসছে। কি আর বলবো, করুক, যতবার মন চায়। শুধু শরীর সুস্থ থাকলেই হলো। গরমের ছুটির আর মাত্র 1 সপ্তাহ আছে। স্কুল খুলেই ফার্স্ট টার্ম এক্সাম শুরু হবে, তখন আর সময় পাবে না। সুইমিং করেই এবার খুব খিদে পেয়ে গেছে। জানেন তো, আমার ছেলের ভীষণ মিষ্টির ওপর ঝোঁক। বাট আমরা বাইরের মিষ্টি খুব একটা খাই না, ফটাফট কিছু ঘরে বানিয়ে নিই। আজকে আমার শরীর ভালো লাগছে না, তাই আমি বসে আছি আর ও ফটাফট একটা ওরিও চকোলাভা কেক বানিয়ে নিল। এই রেসিপিটা খুব ইজি। ওরিও বিস্কিটের 2টো ছোট প্যাকেট নিয়েছে। একটা প্যাকেটে বোধহয় 5 to 6 বিস্কিটস থাকে। এর মধ্যে 3 চামচ আটা, আধা চামচ বেকিং পাউডার আর কয়েক ড্রপ ভ্যানিলা এসেন্স দিল। আগেরবার যখন করেছিলাম তখন মিষ্টি একটু কম লেগেছিল, তাই এবার 1 স্পুন ব্রাউন সুগার দিল আর একটু মিল্ক দিয়ে মিক্সিতে একটা মিশ্রণ বানিয়ে নিল। এটা খুব ইজি এটা বানানো। এবার কাপের মধ্যে একটু ঢেলে প্রথমে যে ডার্ক চকলেটটা টুকরো করেছিল সেটা দিয়ে দিল। এবার মাইক্রোওয়েভে জাস্ট 2 মিনিটস রাখতে হবে। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি কিছুই রান্না করতে জানতাম না, এমনকি রান্না করতে ভালোবাসতাম না। মনে আছে, মা একটা ডায়েরিতে সব কিছু লিখে দিয়েছিল, ডাল বানানো থেকে মাছের ঝোল। আর আমাকে হাতে ধরে অনেক রান্না শিখিয়েছিল আমার ফাদার ইন ল। ধীরে ধীরে অনেক কিছু বানানো আমি শিখে গিয়েছিলাম। তবে আমার ছেলেমেয়েরা আমার মতো নয়। ওরা ছোটবেলা থেকেই নতুন নতুন ডিশ বানাতে খুব ভালোবাসে। আমরা যখনই সময় পাই ইউটিউব দেখে কিছু না কিছু নতুন ডিশ ট্রাই করতে থাকি। এই রেসিপিটাও আমরা ইউটিউব থেকেই পেয়েছিলাম। বাচ্চারা ভীষণ ভালোবাসে এই কেকটা। দেখুন কি দারুণ দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়। বাচ্চারা ভীষণ ভালোবাসে এই কেকটা খেতে। এই ছিল আমার আজকের গল্প। খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন কিছু গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। গুড নাইট।